নয়া 4টি সমকোট বাতিল, ভিভিজি রামজি বিল বাতিল সহ একাধিক দাবিতে আগরতলার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল সংগঠিত হলো সিআইটিইউ সদর মহকুমা কমিটির উদ্যোগে। শ্রমিক স্বার্থবিরোধী সমকোট বাতিল করার পাশাপাশি বিদ্যুতের বিলের দাম কমানো, স্মার্ট মিটার বাতিল, রামজি প্রকল্প বাতিল করে পুরনো রেগা চালু, 700 টাকা মজুরি দাবি, পেট্রোপণ্য সহ বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে তা হ্রাস করার দাবি, শহরের অকেজো রাস্তাগুলো দ্রুত মেরামত করার দাবি সহ শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিআইটিইউ সদর মহকুমার কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে কি বললেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, আমরা শুনে নেব তার বক্তব্য। খুবই খারাপ অবস্থা। আমাদের সারা দেশে যে শ্রমকোড কার্যকর করা শুরু হয়েছে, এই শ্রমকোডের ফলে শ্রমিকের কাজের ঘন্টা বেড়ে যাবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি হবে না, তাদের শ্রমিকের মজুরি আরও বেশি কমে যাবে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সেই জায়গায় শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হওয়ার কথা সেই বৃদ্ধি হচ্ছে না। আমরা দেখছি শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ক্রমাগত নামছে, বিদ্যুতের বিল বাড়ছে, নতুন করে সেখানে বিভিন্ন ধরনের চার্জ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুতের তো যা চার্জ সেটা নেওয়া হচ্ছে, এর বাইরেও আরও 4-5 রকমের চার্জ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আমাদের আগে যে বিল আসতো তার চাইতে দ্বিগুণ, কোথাও কোথাও তার চাইতেও বেশি বিল আসছে। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে শ্রমজীবী মানুষের কাজ করে খাওয়ার মতো সেখানে ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষরা তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। জাতীয় সড়ক দিয়ে চলাচল করলে পর মনে হয় এখানে ধান উৎপাদন ভালো হবে রাস্তায় চলাচলের চাইতে, এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। মানুষ বাধ্য হয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমরা শুনে এলাম সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য। তিনি কেন্দ্র এবং রাজ্য দুটি সরকারকেই তীব্র আক্রমণ করেন এবং এই দুই সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।